অন্যান্য দলের তুলনায় বাংলাদেশের মধ্যে একটা ফ্রন্টলাইনে ছিল গণঅধিকার পরিষদ, কিন্তু রাজনৈতিক কিছু বিশ্লেষণের কারণে বা রাজনৈতিক কিছু ইয়ের কারণে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় অনেক সিস্টেমে আমাদেরকে পাশ দেওয়া হয়েছে, সিস্টেমে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, তারপরে গণঅধিকার পরিষদ দমে থাকেনি। এই গণঅধিকার পরিষদ আমরা যখন এখানে আমাদের দুটো কথা বলা হয়েছে যে মাত্র যে নির্বাচন এবং প্রতিনিধি নিয়ে কথা বলার জন্য, আমি সরাসরি নির্বাচনের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমাদের এখানে আমাদের দুটি আছেন, কিছু কথা বলার ছিল, জানার ছিল, বোঝার ছিল। গণঅধিকার পরিষদের প্রত্যেকটা প্রার্থী এখন মাঠ পর্যায়ে কাজ করছেন, বিশেষ করে আমাদের সিলেটে ঘোষণা হওয়ার পর থেকে পুরোভাবে কাজ করছেন তারা, কিন্তু তাদের ভিতরে একটা সংশয় রয়ে গেছে, তাদের ভিতরে একটা কনফিউশন রয়ে গেছে যে আমাদেরকে কালকে রাত্রে একজন প্রার্থী বলছেন যে ভাই কি প্রচারণা করবো বলেন, আমরা এখনো বিএনপি পেতে আমাদেরকে মনে হচ্ছে। কারণ সেন্ট্রাল নেতৃবৃন্দের বক্তব্য, সেন্ট্রাল নেতৃবৃন্দের কথাবার্তা অন্যান্য দলের তুলনায় বাংলাদেশের মধ্যে একটা ফ্রন্টলাইনে ছিল গণঅধিকার পরিষদ, কিন্তু রাজনৈতিক কিছু বিশ্লেষণের কারণে বা রাজনৈতিক কিছু ইয়ের কারণে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় অনেক সিস্টেমে আমাদেরকে পাশ দেওয়া হয়েছে, সিস্টেমে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, তারপরে গণঅধিকার পরিষদ দমে থাকেনি। এই গণঅধিকার পরিষদ আমরা যখন এখানে আমাদের দুটো কথা বলা হয়েছে যে মাত্র যে নির্বাচন এবং প্রতিনিধি নিয়ে কথা বলার জন্য, আমি সরাসরি নির্বাচনের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমাদের এখানে আমাদের দুটি আছেন, কিছু কথা বলার ছিল, জানার ছিল, বোঝার ছিল। গণঅধিকার পরিষদের প্রত্যেকটা প্রার্থী এখন মাঠ পর্যায়ে কাজ করছেন, বিশেষ করে আমাদের সিলেটে ঘোষণা হওয়ার পর থেকে পুরোভাবে কাজ করছেন তারা, কিন্তু তাদের ভিতরে একটা সংশয় রয়ে গেছে, তাদের ভিতরে একটা কনফিউশন রয়ে গেছে যে আমাদেরকে কালকে রাত্রে একজন প্রার্থী বলছেন যে ভাই কি প্রচারণা করবো বলেন, আমরা এখনো বিএনপি পেতে আমাদেরকে মনে হচ্ছে। কারণ সেন্ট্রাল নেতৃবৃন্দের বক্তব্য, সেন্ট্রাল নেতৃবৃন্দের কথাবার্তা